বন্যা পরিস্থিতির খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুর রউফ সেলিম। রউফ, হবিগঞ্জে বন্যার সার্বিক পরিস্থিতি জানান। হবিগঞ্জের বন্যার সার্বিক অবস্থা যদি আপনাকে বলি, তাহলে হবিগঞ্জে আজকে সকাল থেকে হবিগঞ্জের যে পানি কমতে শুরু করেছে, খোয়াই নদীর পানি। গতকাল রাতেও হবিগঞ্জের বাল্লা সীমান্তে 276 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, যা আজকে সকালে 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও হবিগঞ্জ শহরতলির যে শহররক্ষা বাঁধ রয়েছে, মাসুলিয়া বাঁধ, সেখানে 165 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকাল 283 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তো এখন পর্যন্ত হবিগঞ্জে বড় বাঁধ ভাঙ্গার কোনো খবর আমরা পাইনি। তবে শহররক্ষা বাঁধ যে রয়েছে, বাঁধের উপর দিয়ে পানি উপচে লোকালয়ে প্রবেশ করার খবর পেয়েছি। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাৎক্ষণিক তারা বস্তা ফেলে শহর বাঁধ রক্ষা করেছেন। তবে হবিগঞ্জের শহরতলির পাশে জালালাবাদ এলাকায় একটা বাঁধ ভেঙে গিয়েছিল, সেদিকে পানি ঢুকে লোকালয়ে প্রবেশ করেছে। এতে করে রিচি ইউনিয়নের কয়েকটি এলাকা, নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে, এবং ফলে নিম্ন এলাকায় যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো পানি বন্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে আমি জেলা প্রশাসকের কথা বলেছি। জেলা প্রশাসক যেমন বলছেন যে যেসব এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ, তাদের উদ্ধারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি তাদেরকে শুকনো খাবার এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছেন জেলা প্রশাসক। তো আমি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা যে বলছেন যে আজকে সকাল থেকে আকাশে রোদ আছে, যদি সারাদিন বৃষ্টি না হয় তাহলে সন্ধ্যার দিকে বিকালে নাগাদ হয়তো পানি স্বাভাবিক অবস্থানে আসতে শুরু করবে। আপনাকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে হবিগঞ্জের যে বন্যার্ত এলাকা রয়েছে, বন্যার্ত এলাকায় পরিদর্শনে আসছেন পানি উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। উনি বিভিন্ন এলাকা হবিগঞ্জের বন্যার্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি। মুনিয়া।